واتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون وقال النبي صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم مر في السوق داخل من بعض العالية والناس كنفتيه فمر بجدي أسك ميت فتناوله بأذنه ثم قال أيكم يحب أن هذا له بدرهم فقالوا ما نحب أنه لنا بشيء وما نصنع به قال تحبون أنه لكم قالوا والله لو كان حيا لكان عيبا فيه لأنه أسك فكيف هو ميت فقال والله للدنيا أهون على الله من هذا عليكم رواه مسلم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যারা অশেষ করে পাই আমরা সবার আগে মসজিদে উপস্থিত হতে পারিস, এই জন্য আল্লাহর নিকটে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম ধাপে যারা মসজিদে আসে, ইমাম সাহেব আসার আগে উটের নেকি পাই, একটা উট সাদকা করলে যে নেকি পাওয়া যায় সেটা পাওয়া যায়। এরপরে ধাপে যারা আসে গরু সাদকা করার নেকি পায়। এরপরে ধাপে যারা আসে খাসি দুম্বা সাদকা করার নেকি পায়। এরপরে যারা আসে মুরগি সাদকা করার নেকি পায়। এরপরে যারা আসে ডিম সাদকা করার নেকি পায়। এটা নিম্ন। এরপরে ইমাম যখন খুতবায় দাঁড়িয়ে যায়, ফেরেশতারা দফতর বন্ধ করে দেয়, বন্ধ করে তারাও খুতবা শোনে। ফেরেশতারা আমাদের সাথে খুতবা শুনছে। এই জন্য আমি খুতবার শুরুতেই বলি যে যারা আমরা আগে আসতে পেরেছি, এটা আল্লাহর রহমত ছাড়া আসা সম্ভব না। বিনা কারণেই অনেকে বাড়িতে বসে সময় কাটাচ্ছে। ইমাম সাহেবের খুতবা ফার্স্ট থেকে শুনব, এই চিন্তা ভাবনা অনেকেরই নাই। অনেকে মনে করে এই লাস্টে গিয়ে কোনো রকম সালাদটা পড়বো, চলে আসবো। আলাকুল্লি হাল, আজকে দুনিয়া আমাদেরকে যেভাবে গ্রাস করেছে, এই দুনিয়া সম্পর্কে যদি আমরা ধারণা অর্জন না করি তাহলে আমাদের জীবনটা এভাবেই পার হয়ে যাবে। এই জন্য দুনিয়া সম্পর্কে আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব। এই দুনিয়াটা, দুনিয়ার জীবনটা একটা খেলা। লাইব, লাইব বলা হয় ওই কাজকে যে কাজে কোনো উপকার নেই, ওই কাজকে বলা হয় যে কাজের কোনো মূল্য নেই। অর্থাৎ এই দুনিয়াটা যাহা কিছু চোখের সামনে দেখছি এর কোনো মূল্য নেই, মূল্যহীন। আল্লাহ বলছেন এই দুনিয়াটা কিচ্ছু না, একটা লাহাব আর লাইব আর লাহাব। দারুল আখিরাতু খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুন।
আর আখিরাতের যে বাড়ি আছে, ঘর আছে, এটা উত্তম ওই ব্যক্তির জন্য যারা পরেজগার, নেক ব্যক্তি, মুত্তাকি ব্যক্তির জন্য উপকারী, অনেক উপকারী। এখানে বোঝার জিনিস আছে। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন এ দুনিয়াটা হচ্ছে খেলা, মানে যার কোনো লাভ নেই, মূল্য নেই। আর মুত্তাকিদের জন্য আখিরাত হচ্ছে কল্যাণকর। আফালা তাকুলুন, তোমরা কি বুঝবে না? আল্লাহ বলছে তোমরা কি বুঝবে না? আল্লাহ যে বলছেন এই দুনিয়াটা মূল্যহীন, এই কথাটা আমরা বুঝি না। এরপরে সূরা এটা আনআমের 32 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, আরে এটা দুনিয়ার জীবন কি? এটা কিচ্ছু না, ইল্লা লাহবুন ওয়া লাইব, এটা খেলতামাশা, মানে এটারও কোনো মূল্য নেই। লাইব এবং লাহাব বলা হয় মূল্যবান জিনিসকে বাদ দিয়ে অমূল্য জিনিসে সময় নষ্ট করা, ওই কাজে মগ্ন হয়ে যাওয়া, ব্যস্ত হয়ে যাওয়া। ভালো জিনিসকে রেখে দিয়ে, মূল্যবান জিনিসকে রেখে দিয়ে অমূল্য জিনিসের দিকে চলে যাওয়া, এটাকে লাহাব বলা হয়। যারা আখিরাতে কাজ করি না, আখিরাত নিয়ে ভাবি না, দুনিয়ার দিকে দৌড়াচ্ছি, এরা অমূল্য জিনিসের দিকে দৌড়াচ্ছে। ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর নিশ্চয় কিয়ামতের আখিরাতের জীবন হায়াওয়ান, চিরস্থায়ী, আর হায়াতুন দাইমা লা তানকাতি আবাদান, এটা চিরস্থায়ী জীবন, এটা কখনো বিচ্ছিন্ন হবে না। আর দুনিয়ার ক্ষেত্রে বলেছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন কি? কিছু না। হায়াত, এই হায়াত শব্দের অর্থ হচ্ছে সাময়িক সময়কে বলা হয়, একদম অল্প সময়কে হায়াত বলা হয়। আর হায়াওয়ান বলা হয় চিরস্থায়ী জীবনকে। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে বলছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, হায়াত বলেছেন। আর আখিরাতের ক্ষেত্রে আল্লাহ বলেছেন হায়াওয়ান, অর্থাৎ চিরস্থায়ী জীবন হচ্ছে আখিরাত। আল্লাহু আকবার। ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, যদি এরা জানত। আসলে আমরা জানি না এই দুনিয়ার জীবনটা যে এত তুচ্ছ আল্লাহর নিকটে, এটা আমরা জানি না। এই জন্য আল্লাহ বলছেন যদি তারা জানত। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে রেজেকের দ্বার খুলে দেন তার জন্য। ওয়াকদির, এবং একটা নির্দিষ্ট বাজেট তার জন্য আল্লাহ নির্ধারণ করে দেন। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, এরপরেও সে খুব আনন্দিত হয়ে যায়। এত টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুখ শান্তি, সে আনন্দে পরে কি আখিরাত ভুলে যায়। ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, আর মনে রেখো এই দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় একদম সামান্য, কিচ্ছু না।
তো সামান্য কিছুর মধ্যে থেকে একদম সামান্য থেকে সামান্য রাজশাহী সিটির মধ্যে 100 বিঘা জমির মালিক, সে মনে করে বাহ পুরা রাজশাহীটা আমার। তখন আর আল্লাহকে মনে থাকে না, ভুলে যায়, চোখ দিয়ে পানি বের হয় না, পাথর হয়ে যায়, নামাজে মন বসে না, রাত্রে জেগে আল্লাহর কাছে কাদার প্রশ্নে আসে না। এক কথায় দুনিয়ার সাথে এত সে জড়িত হয়ে যায়, তখন আর হালাল হারাম কিচ্ছু দেখে না, শুধু দুনিয়া দাও দাও দাও। তো ফারিহু, ওকে যা দিয়ে আমি ওটা নিয়ে খুশি হয়ে যাই। অর্থাৎ সে মনে করে এটাই এনাফ, আমার আর দরকার নেই আখেরাত, আখেরাতে দাঁত ধরে না। বহু ধনী দেখবেন আপনি, টাকা পয়সা জায়গা জমি কোনো অভাব নাই, কিন্তু তার দ্বারা সমাজেরও কাজ হয় না, দিনেরও কাজ হয় না। সমাজের কাজ হয় না, দিনেরও কাজ হয় না, মানে একে আল্লাহ দিয়ে দিয়েছে আর ওটা নিয়েও খুশি। এই জন্য আল্লাহ তার থেকে কিছু নিবে না। বড় বড় ধনী আছে, যাকাত আদায় করে, মানে দুনিয়ার ব্যাপারে সে সজাগ, দুনিয়া বিন্দু পরিমাণ ছাড় দিবে না, কিন্তু আখিরাতের ক্ষেত্রে একদম উদাসীন, কিছু বোঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সূরা রা'দের 26 নম্বর আয়াতের কথা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা তাহা 13 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তামুদ্দান্না আইনাইক, আপনার দুইটি চোখ দিয়ে এদের দিকে তাকায়েন না। এই যে ইলা মা মাত্তা'না বিহি, আমি এদেরকে যে দিয়ে রেখেছি, এই যে এদের সম্পদ, বাড়ি গাড়ি অট্টালিকা, এর দিকে তাকায়েন না আপনি। আপনার দুই চোখ দিয়ে এদিকে দেখেন না, এই চোখ দিয়েন না ওদের দিকে একদম। দেখছেন কাকে বলছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক আছে, এক কথা আল্লাহ ব্যতীত যত মাখলুক আছে, সব থেকে দামি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে দামি মানুষ, সব থেকে প্রিয় মানুষ কার? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন। খলিল মানে কি? বন্ধু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন হাবিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় সমস্ত মানব জাতির মধ্যে সেরা, সব থেকে আল্লাহর প্রিয়। তো দুনিয়ার যদি আসলে সুখ শান্তি এটা কল্যাণকর হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব থেকে বেশি বড় ধনী বানিয়ে দিতেন। বানাতেন না? বানিয়েছেন। আর জাজিরাতুল আরব পুরা ওনার কন্ট্রোলে ওই সময়। এরপরে থাকলো রোম পারস্য। রোম পারস্য পরাশক্তি, এখন যেমন চায়না, রাশিয়া আর আমেরিকা পরাশক্তি এই পৃথিবীতে। ওই সময় রোম পারস্য, রোমদের বাস হচ্ছে সিরিয়াতে। সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল, এসব লেবানন, এসব জায়গা মিলে এটা হচ্ছে রোম। আর পারস্য হচ্ছে এই যে আপনার ইরান, আফগানিস্তান, এই ইন্ডিয়া টিন্ডিয়া যা আছে সব ফার্সি চলতে পারে ব্যাপকভাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাজিরাতুল আরব পুরা বাদশাহ মালিক বানিয়ে দিয়েছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে এসে রোম শেষ, পারস্য শেষ। আর মুসলমানদের কি শক্তি, ক্ষমতা!
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা, সম্বোধন করেছিলেন বলে এই রুমের কুত্তা। পারবেন ট্রাম্পকে কেউ বলতে যে আমেরিকার কুত্তা? ক্ষমতা আছে? এটা ইমানই পাওয়া। ইমান যত দৃঢ় হবে, আল্লাহর সাথে যত সম্পর্ক হবে, তার আল্লাহর প্রতি ভরসা তত বেশি হবে এবং আল্লাহ তাআলা তাকে সেভাবে সেবাও করবেন। আল্লাহ তাআলা তার ক্ষমতায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, যিনি সবথেকে প্রিয় আল্লাহর, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজা মিনহু, এদেরকে স্ত্রী দিয়েছি। একজনে 14, 15, 16, 20, 30টা করে স্ত্রী বিয়ে। এখনো একজনের 21টা আছে। এখন এই যুগে একজনের 21টা স্ত্রী, অথচ গরিব দেশ আফ্রিকার কোনো এক দেশে। আর দাউদ আলাইহিস সালামের একদম 100টা স্ত্রী ছিল। তার সন্তান সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী ছিল 100টা। বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন, যত ইচ্ছা তত তুমি বিয়ে করো, আপত্তি নেই। সূরা আহজাব। এরপরে কোনো নারী যদি আপনাকে নিজকে গিফট করে, সেটা আপনি চাইলে গ্রহণ করতে পারেন। অপশন, যত ইচ্ছা তত বিয়ে করতে পারবেন, এটা আল্লাহ পারমিশন দিয়েছেন, তাকে অনুমতি দিয়ে দিয়েছেন। আর যেই নারী এসে বলবে আমি ওয়াহাবতু নাফসি লাকা, হে আল্লাহ রাসূল আপনাকে আমাকে গিফট করে দিলাম, সেটাও আপনি গ্রহণ করলে করতে পারেন। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিবাহিতা একজন বিয়ে করেছিলেন, আর বাকি যে 10 জন ছিল সব বিবাহিতা। আর এদেরকে বিয়ে করেছিলেন শুধু ইসলামের খাতিরে, দিনের জন্য। এক এক গোত্র, বড় বড় গোত্রের একজন মেয়ে ছিল, তাকে বিয়ে করলে এই গোত্রের অনিষ্ট থেকে বাঁচা যাবে, এখানে করলে পারে দিনের কাজ করা যাবে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েটি করেছিলেন। তারপরও নাস্তিকেরা নানা কথা বলে। ওই সময় ওই যুগে কোনো মুনাফিক পর্যন্ত কথা বলে নাই মুহাম্মদ 11টা বিয়ে করেছেন কেন। ওই সময়কার মুনাফিক যারা, সব থেকে ইসলামে যারা দুশ্মন, তারা পর্যন্ত বলে নাই। কাফের যাদের সাথে যুদ্ধ হয়েছে তারাও বলে নাই, ইহুদি বলে নাই, খ্রিস্টান বলে নাই। কিন্তু এদেশে নাম মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে নিয়ে কথা বলে। এক এক সময় এক একটা কৃষ্টি কালচার চায়। এখনকার মেয়েরা কি চাই বর্তমানে? টাকা। টাকা, কার টাকা আছে এটা হলেই হলো। বুড়ার সাথে বিয়ে হচ্ছে না, হয় না এখন? বুড়ার সাথে বিয়ে টাকার জন্য, এখন এটা চলছে। সামনে কি হবে আল্লাহ ভালো জানে। শেষে যুবকরা মনে হয় বউ পাবে না, বুঝলেন? বউ পাবে কেমনে? যুবক তো এখন বাড়ি নাই, কিচ্ছু নাই। আর একজন বুড়ো মানুষের 5টা 7টা বাড়ি, হ্যাঁ, বাড়িতে থাকার মানুষ নাই। আর সামনে যে কি আসছে, যেভাবে টিকটক শুরু করেছে আপনাদের বউ বেটিরা, সমস্ত মানবকুলের মধ্যে সেরা মানব যিনি, সব থেকে আল্লাহর প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার দেন নাই। সুবহানাল্লাহ। আপনাদের সময় কম, আলোচনা অনেক লম্বা। জাহারাতাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার আপনার এই সুখ শান্তি, টাকা পয়সা, ধন দৌলত, এগুলো দুনিয়ার সৌন্দর্য। একে যে দিয়েছি আমি, এটা লিনাফতিনা ফি, এগুলো দিয়ে আমি তাকে পরীক্ষা করছি। আপনি খুব খুশি হবেন না? এত টাকা পয়সা আমার, এত গাড়ি বাড়ি, এত জমি জমা, আমি রিক্সা চালাই,
এরকম একটা রিক্সা চালক যদি সালাত পড়ে, ইমানদার হয়, আপনার আমার মতো কোটিপতির থেকে অনেক গুণে ভালো, সে অনেক গুণে ভালো। এই জন্য আপনি চিন্তা করেন না যে এই যে রিক্সা চালক, এর কোনো দাম নাই, এই মুচি আর কোনো দাম নাই। মুসলিম মুচির কথা বলছি, বুঝলেন? কয়েকটা কাজ হিন্দুদেরকে আমরা দিয়ে দিচ্ছি, সব মিষ্টির দায়িত্ব কাদের? হিন্দুদের। গোবর খাওয়া, গরুর মুখ খাওয়া, ওটাই। হ্যাঁ, এটা আমচত্বরে সব থেকে হিন্দুর দোকানি মুসলমানদের ভিড় বেশি। আল্লাহর কসম, আগে থেকে আমি যখন থেকে আমার হুঁশ হয়েছে তখন থেকে আমি হিন্দুর দোকানে খেতে পারি না। আমি যদি প্যাকেটে দেখি এটা হিন্দুর লেখা আছে মিষ্টির প্যাকেটে, আমি খেতে পারি না। ভারতে ওয়াজ করতে গেছি, সব থেকে দামি মিষ্টি নিয়ে এসে একদম ট্রে সাজায় দিয়েছে প্লেট কয়েকটা। তাদের আশা যে ইন্ডিয়ার ভালো মিষ্টি আমি খাবো, কিন্তু আমি বললাম এটা হিন্দুদের তৈরি না, মুসলমানদের। কাছে হিন্দু ছাড়া তো মিষ্টি পাওয়া যায় না। আরে মুসলমান এত নির্ভর, 5 আগস্টে একটা দোকানে মিষ্টি নাই। পরীক্ষার রেজাল্ট বের হলো, একটা দোকানে মিষ্টি নাই। কি মিষ্টি খাই খালি আনন্দ হয় আর আনন্দ নাই? যদি এটাই আনন্দ হয়, এই পুরো ব্যবস্থাটা দিয়ে রাখছেন কেন হিন্দুকে? এরপর দ্বিতীয় ব্যবস্থা কাকে দিয়ে রাখছেন? কিসের? পৃথিবীর সব থেকে মূল্যবান ব্যবসা যেটা স্বর্ণের ব্যবসা, এটাও হিন্দুদের হাতে। বেশিরভাগই হিন্দু হচ্ছে কারিগর ব্যবসা। তার যা হোক, এটা এখানে মোটামুটি একটা চেঞ্জিং আসছে, কিন্তু মুচির কাজ হিন্দুদের। এটা ঠিক আছে, এখানে প্রতিযোগিতার দরকার নেই, কিন্তু মিষ্টিটা করা উচিত, মিষ্টিটা করা উচিত। আরো কিছু হিন্দুদের বই খাস আছে যেটা আমরা করি না। আল্লাহু আকবার। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আর আল্লাহ যে রিজিক দিবে তোমাকে, এটা উত্তম এবং এটা চিরস্থায়ী। মরণের পরে যে রিজিক পাবো আমরা, এটা কখনো বিচ্ছিন্ন হবে না। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জেনে রাখো, এই মাল, এই যে দুনিয়ার জীবন, এটা হচ্ছে মূল্যহীন, এটা লাভ এবং লাভ, এটা খেল তামাশা ছাড়া কিচ্ছু নাই, এর কোনো মূল্য নেই। বাচ্চারা যেমন ধুলার ঘর নিয়ে খেলে, খেলা শেষ হলে মা ডাক দিলে পা দিয়ে ভেঙে ফেলে দিয়ে আবার চলে যায়, এই খেলার যেমন দাম নাই, উপকার নাই, তেমনি ভাবে দুনিয়ার যাহা কিছু দেখছো কোনো দাম নাই, এটা বিন্দু পরিমাণ দাম নাই। আর তোমাদের মাঝে যে সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, সন্তান দিয়েছি, এগুলো ফখর, তাফাখুর বাইনাকুম, একে অপরের ফখর করে। বুঝছেন? প্রত্যেকটি মানুষ গাড়িতে চলতে ফিরতে, ভাই আমার দেশে একটা বাড়ি আছে, সেই শহরে একটা বাড়ি আছে, ঢাকা গুলশানে একটা বাড়ি আছে। ট্রেনে যাচ্ছে, এক মহিলা গল্প করতেছে, জনতা ব্যাংকে চাকরি করে, পুরা বগিটাকে গরম করে রেখেছে একটা মহিলাতে, ওর গল্পই শেষ হয় না সারা রাস্তা। বুঝছেন? এই বাড়ি, এই বাড়ি, এই বাড়ি, রাজশাহীতে বাড়ি আছে 2টা, এই মহিলা ঢাকাতে 2টা বাড়ি, 4টা বাড়ি পেয়েছে। অনেক গল্পের পরে আমি বললাম যে এত বাড়ি কি করেন আপনি? কি বলেন, ছেলে মেয়ে আছে, এটা এটা আছে, আপনার জন্য কি করেছেন? করেছে, এই তো আমি চাকরি করি, খাই দাই, আনন্দে আছি, আলহামদুলিল্লাহ, এই তো আর কি। আমি আপনার জন্য কিচ্ছু করেননি। এই বাড়িগুলা করেছেন ব্যাংকে থেকে টাকা নিয়ে, এক্ষুনি মরে গেলে আপনি খালি হাতে যাবেন। ট্রেনে বসে আছেন, পুরো বগিটাকে গরম করে রেখেছেন, পর্দাটাও করেন না। সম্মানিত মানুষ আপনি, আপনি মায়ের মতো আমার, কিন্তু এত কথা বলা ঠিক না। আর এসব গল্প করে ফখর করার কিচ্ছু নাই, এগুলো আপনার কিচ্ছু না। আমি আয়াত শোনাই দিলাম তাকে। একজন না দুনিয়ার ব্যাপারে কত ব্যস্ত চিন্তা করেন, ট্রেনে পর্যন্ত ফখর করছেন। তাফাখুরুন বাইনাকুম, এটা ফখর।
আমার ছেলে লন্ডন থাকে, ইউরোপ থাকে, ইউরোপে থাকে, ইটালি থাকে, এই থাকে, অস্ট্রেলিয়া থাকে, এই করে ওই করে, সব ফখর। আর এরা হচ্ছে প্রতিযোগিতা, এদের কে কত টাকা পয়সা বাড়াইতে পারবে, সন্তান বাড়াইতে পারবে। আগে সন্তান বাড়ানোর প্রতিযোগিতা ছিল। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ 10টা সন্তান দাও, একটাকে তোমার জন্য কুরবানি করব, আর 9টা দিয়ে এই কাবার সেবা করবো। দেখছেন, আপনি ভালো নিয়ত করেন, আল্লাহ আপনাকে পূরণ করবে। এই কাবা তোমার ঘরের সেবা করব, হাজিদের সেবা করব, আল্লাহ 10টাই দিয়েছে, একদম 10টাই। সুবহানাল্লাহ। দেখছেন, মুশরিক, মুসলমানও না, কিন্তু ওই সময়কার ভালো মানুষ, দিনদার মানুষ, কাবাকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ 10টাই সন্তান দিলেন। 10 নম্বর যেটা, ওটার নাম আব্দুল্লাহ, ওটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। জবাই করবে, ঘটনা লম্বা আছে, আল্লাহ বাঁচিয়ে দিলেন, ওখান থেকে মুহাম্মদ আসলাম। আল্লাহ বলছেন, এই দুনিয়া এটা হচ্ছে খেলতামাশা, এটা ফখর করছো, এটা ফখরের কিছু নাই। কামাসালি গাইসিন গাইসিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানুহু ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা হাদীদ 20 নম্বর আয়াত। বলছেন এটা তো হচ্ছে পানির মতো, আকাশ থেকে পানি হয়, পানি হওয়ার পরে তরুতা ঘাস, ক্ষেত খামার একদম সব তরুতাজা হয়ে যায়। এরপরে কাফের যারা, তারা খুব আশ্চর্য হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা করে কি, এক সময় এগুলোকে শুকিয়ে দেয়, এরপরে এগুলোকে ধ্বংস করে দেয়, কিচ্ছু থাকে না। এই দুনিয়াটা হচ্ছে এমনই, পানি হচ্ছে, এই পানিটা আসার পরে দুনিয়া সব তরুতাজা হয়ে যায়, আবার ধীরে 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 এই পানি হারিয়ে যায়। পানি কি ধরে রাখা যায়? ঠিক এই দুনিয়ার এক্সাম হচ্ছে একটা, তুমি যত জমা করেছো ধরে রাখতে পারবে না, সব চলে যাবে। ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ইন্নামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। এই দুনিয়া নিয়ে যারা মুগ্ধ ব্যস্ত, এদের জন্য কঠিন শাস্তি আছে, কঠিন শাস্তি আছে। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। একই উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা চলে যায়। অদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। বলেন, এদেরকে একটা এক্সাম্পল দেন, উদাহরণ দেন, এদেরকে দুনিয়াটা কেমন? পানি। এই পানি আইলো আর গেল, এটা ধরে রাখার জিনিস না। কার পিছে ছুটছি আমরা? عن جابر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم مر بالسوق داخلا من بعض العالية والناس كفتيه فمر بجدي أسك ميت فتناوله بأذنه ثم قال أيكم يحب أن هذا له بدرهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একটা বাজার দিয়ে যাচ্ছিলেন, আপনাদের শাহের মোড়ের বাজার দিয়ে যাচ্ছে, আর দুলাল ভাই দোকানের সামনে ওই পানির পাশে একটা অসম্পূর্ণ বকরির বাচ্চা মরে পড়ে আছে। অসম্পূর্ণ মানে তো মরা, এটা তার জিন্দা থাকবে না। আর মানুষের, আমি গরু বছর জানি না, মানুষের কি 9 মাস 10 দিন থাকে, কমপক্ষে 8 মাস হতে হবে। এখন যদি এটা 6 মাস 5 মাসে পড়ে যায়, মরা না জিন্দা, মরাই হবে। এই বকরির বাচ্চাটা দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। এই বকরিটা কেমন ছিল? মৃত্যু ছিল, আবার কান গালা ছোট ছোট, একদম ছোট ছোট, পূর্ণ হয়নি তো, ছোট ছোট কেবল কান গালা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা বিদিরহাম। তোমাদের কে চাও এটাকে 1 টাকা দিয়ে কিনে নেবে? এটা 1 টাকা দিয়ে কিনে নেবে কেটা? ক্বালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই। হে আল্লাহ রাসূল, এটা তো আমরা চাই না কেউ, এটা তো কোনো কাজই লাগবে না, এটা কি করবো আমরা? ওমান আসনাবি, কি করবো একে দিয়ে? ক্বালা আতুহিব্বুনা আন্নাহু লাকুম। তোমরা এটা চাও না যে তোমাদের জন্য হোক? বলে না। ক্বালু ওয়াল্লাহি লাউ কানা হাইয়্যান লাকানা আইনান ফি।
হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি জিন্দাও হতো তাও তো এটা ত্রুটিযুক্ত, এর কানগুলোও তো হয় না, এটা তো মানুষ করাই কঠিন ছিল, কাজে এটা নেওয়াও যেত না। ফাকাইফা হুয়া মাইয়িত, আর মৃত্যু কিভাবে নেবে, এটা তো মরা। قال والله للدنيا اهون على الله من هذا عليك, আল্লাহর কসম, আল্লাহর নিকটে এই মরা বাচ্চাটার থেকেও দুনিয়া নগণ্য। এর যে যতটুকু দাম আছে ওই দুনিয়ার অতটুকু দাম নেই। কি আশ্চর্য কথা, আপনারা আশ্চর্য হচ্ছেন তাই না? এটা হাদিস, আবার যেমন তেমন হাদিস না, সহিহ মুসলিমের হাদিস, পৃথিবীর সব থেকে সেরা হাদিসের একটি। আরো শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাহহাক বিন সুফিয়ান তাকে বলছে, ইয়া দাহহাক মা তাআমুকা? ক্বালা ইয়া রাসূলুল্লাহ আল-লাহম ওয়াল লাবান। এ দাহহাক, তুমি কি খাও? কইছে গোশত আর দুধ খাই। গোশত দুধ ভালো না খারাপ? ভালো। সুম্মা ইয়াসিরু ইলা মাযা, কইছে তারপর কি হয়? ক্বালা ইলা মা কাদ আলিমত। এটা কি হয় এটা তো আপনি জানেন। মানে কি হয়? পেশাব পায়খানা হয়। পেশাব পায়খানা যেমন দাম নাই, এ দুনিয়ার তেমন দাম নেই, বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, পাটি পাটি বলি না, সব পাটি, এই সব পাটির উপর শুয়ে আছে, পিঠে দাগ দাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ ইত্তাখাযনা লাকা ওয়াকা, আমরা যদি আপনার জন্য একটা তোষক বানিয়ে দিই, একটা গদি বানিয়ে দিই, তাহলে কেমন হয়? ক্বালা মা লি ওয়ালিদ দুনিয়া মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন। আমি কি, আরে দুনিয়া কি, এ দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এ দুনিয়ার আমার উদাহরণ জানো, কারাকিবিন, এটা মুসাফিরের মতো। মুসাফির চলতে গেলে ইস্তাদাল্লা ফি তাহতা শাজারাতিন, একটা গাছের নিচে আশ্রয় নেয়, ছায়া করে, ছায়াতে আশ্রয় নিয়ে রেস্ট করে, আরাম করে। এই দুনিয়াতে আমি এরকম আরামের জন্য এই দুনিয়াটায় আসছি, সামান্য সময়ের জন্য। সুম্মা রাহা ওয়া তারাকা, তারপরে মুসাফির এইখানে বিশ্রাম নেওয়ার পরে কিছুক্ষণ বসার পরে ওখান থেকে আবার চলে যায়, আর এই জায়গায় রেখে চলে যায়। আমি তো সেই মুসাফিরের মতো। সুতরাং আমার জন্য গালিচা বানাইতে হবে না, তোষক বানাইতে হবে না। কি বুঝলেন? দুনিয়া একদম তুচ্ছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাওদিআ সাওতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। শোনো, এই জান্নাতের একটা ছোড়া, একটা লাঠি, যেটা দিয়ে গরু চড়াই, এই ছোড়া ঘোড়া তাড়াই, এই ছোড়া, এই লাঠি জায়গা, এই লাঠির জায়গাটা এই দুনিয়াতে যা কিছু আছে তার থেকেও অনেক উত্তম। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন আমার কার পিছু তো আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন উনি একটা টাকা রেখে যান। কয়েকটা টাকা ছিল, যখন অসুস্থ হয়ে যান তখন বলছে এটা দান করে দাও, দান করে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি অসত্য হিসাবে বাবার তো কিছু পাবো, বলছে বাবা তো কিছু রেখে যায়নি, কিচ্ছু নাই। জান্নাতের সর্দার, সমস্ত মহিলাদের সর্দার, নেত্রী, এত সম্মানী, এত দামি মহিলা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয় আপনার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তার কপালে চুমা দিতেন, না দেখলে বেকরার হয়ে যেতেন। এত ভালোবাসার মেয়ে, 4-4টি সন্তান, একটাও নাই, শুধু একজন আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাজে ভালোবাসা কেমন হতে পারে? তাই
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে এত ভালোবাসার পরও তার জন্য কিচ্ছু রেখে দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 18 বছর, তার জন্য কিচ্ছু রেখে দেন। রিজিকের মালিক কেটা? আল্লাহ। আমরা এত ব্যস্ত, আমরা দুনিয়াকে এমন গুরুত্ব দিয়েছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাহ মা সাকা কাফিরান মিনহা শুরবাতা মাইন। রাওয়াহু তিরমিজি ইবনে মাজাহ। তিরমিজি ইবনে মাজাহতে হাদিসটি আছে। হঠাৎ করে সর্দি ধরে নিল আজকে কেন? বলছেন এই দুনিয়া যদি মাছির পরের বরাবর হতো, মাছি চিনিত, মাছির পরের বরাবর হতো, তাহলে আল্লাহ তাআলা কাফেরদেরকে এক ফোঁটা পানি দিতেন না। বুঝছেন? এবার হাদিস সহিহ হাদিস, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ আছে, সমস্ত উলামায়ে কেরাম এই হাদিসে সহিহ বলেছেন। মাছির পরের বরাবর যদি দুনিয়া হতো তাহলে পরে কাফেরকে এক ফোঁটা পানি আমি দিতাম না, আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আল্লাহর নিকটে এর কোনো দাম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাদ দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। এই দুনিয়া হচ্ছে অভিশপ্ত, এই দুনিয়া হচ্ছে অভিশপ্ত, এটা হচ্ছে অভিশপ্ত পৃথিবী, আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত। জমিনের মধ্যে যা কিছু দেখছি আমরা সব অভিশপ্ত। এইটা যেটাই ধরবেন আপনি একটা অভিশপ্ত ধরছেন, যেটাই ধরবেন সেটা একটা অভিশপ্ত ধরছেন। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। ভাইয়ের আমার, আমি আপনি দুনিয়াতে আছি, এই মুহূর্তে যদি আমি আপনি মরে যাই, আমরা স্বামী স্ত্রী শুয়ে যাই, তখন কথা বলি, আচ্ছা এই বিছানায় শুয়ে আছি, ওপরে ফ্যান চলছে, এসি চলছে, এই মুহূর্তে যদি আমি মরে যাই, বিছানা থেকে ধড়ফড় করে উঠে পালায়, কান্দাকাটি করবে, ঠিক আছে, এরপরে আমাকে নিয়ে যে গ্যারেজে রাখবে, পার্কিংয়ে রাখবে না, এরপরে ধোয়াই টোয়াই দিয়া বাস শেষ। এই বাড়ি গাড়ি সব থেকে যাবে। আমি লাশে পড়ে থাকবো। ছেলে মেয়েরা সেভাবে তালিম তারবিয়া যদি না দিয়ে থাকে, এই ছেলেরা এই কথা বলছো কেন, কেউ কিছু বলবেন না, ইশারা করলো আপনি নেকির থেকে বঞ্চিত হয়ে যাবেন। মারাত্মক জায়গা এটা। কেউ কথা বলছে, ইশারা করলো আপনার লাগাও, মানে শেষ, আপনি নেকি পাবেন না। আর যদি নিয়ম মাইনা মসজিদে আসেন, 1 বছরের রোজা সিয়াম রেখে এবং তাহাজ্জুদের সালাত পড়ে যে নেকি পাবেন, সেই নেকি পাবেন। বলে সুবহানাল্লাহ। এই জুমার দিনে মাত্র 6টা কাজ, মাত্র 6টা কাজ করবেন, 1 বছরের রোজা রেখে যে নেকি পাবেন, তাহাজ্জুদ পড়ে যে নেকি পাবেন, সে নেকি পাবেন। আল্লাহু আকবার। মরে গেছি, ছেলে মেয়ে কিছুদিন কান্দাকাটি করবে। আর যদি তালিম তারিবিয়া সেভাবে না দিতে পারি, দলিল নিয়ে দৌড়াদৌড়ি করবে, স্টাম্প, আগে ভাগ হোক, তারপরে লাশ দাফন হবে। হয়েছে না হয়নি? 3 দিন পর্যন্ত বাবা লাশকে রেখে দিয়েছে, গন্ধকে হচ্ছে, জমির সমাধান করবে, এরপরে লাশ দাফন হবে। কি দুর্ভাগ্য মুসলমান আমরা। আর কিছু সমাজ আছে, আপনার লাশ থাকা সত্ত্বেও বলবে যে তাড়াতাড়ি গরু জবাই করো, গরু জবাই হবে, পাক শাক হবে, আপনি লাশ, আপনার আত্মীয় স্বজন আনন্দ করছে, পিকনিক করছে, দাফন কাফন হলো, এবার খাওয়া।
নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। এই তো দুনিয়া, সব থেকে যাবে, কিচ্ছু যাবে না আপনার সাথে। কি নিয়ে গেলেন আপনি বলেন? কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? অনন্তকালের জীবন, এই জীবন কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা মৃত্যুকে একটা কাপসে, একটা দুম্বার আকৃতিতে নিয়ে আসবে, ভেড়া ভেড়া নিয়ে এসে বলবে যে এই জান্নাতীরা দেখো কি এটা, জাহান্নামীরা দেখো কি এটা। আল্লাহ নিজে উত্তর দেবেন হাযা মাইয়িত, এটা মৃত্যু। মৌত, হাযা মৌত, মাইয়িত না, মৌত, এটা মৃত্যু। এরপরে আল্লাহ তাআলা বলবেন ইয়া মৌত মুত, এই মৌত মরে যাও। বলবে হ্যাঁ মত মরে যাবে, মরে যাবে। এরপরে জান্নাতীরা বলবে লা মাউতা লাকুম আবাদা ওয়ালা খুরুজা মিনহা, তোমরা জীবনে মরবে না আর কখন এখান থেকে বের হবে না। জান্নাতীরা খুশিতে আখ্যান হয়ে যাবে। এরপরে জাহান্নামীরা বলবে তোমাদেরও কোনোদিন মওত হবে না আর কোনোদিন এখান থেকে বের হবে না। তখন তাদের কষ্ট, কান্না আরো বেড়ে যাবে, চিৎকার করতে থাকবে, জাহান্নামের আগুনে পড়তে থাকবে। এরপরে বলবে ইয়া মালিক, হে মালিক সাইহিল আযাবানা কামা কাল, বলবে হে জাহান্নামের আপনার মালিক, জাহান্নামের মালিক দায়িত্বশীল ফেরেশতার নাম মালিক, ওর নামই ফের মালিক। বলবে ভাই মালিক আমাদের আযাব যেন একটু কম করে দেয়, আল্লাহর কাছে বলো ইউখাফফিফ আযাবানা, একটু যেন হালকা। ব্যর্থ হতে পারবে না, কোনো উপায় নাই, শুধু এতটুকু আবেদন করো যে একটু হালকা করে দেখ। আগুনে পুড়বে, নাড়ি ভুড়ি গলে গলে পড়বে, কিন্তু মরবে না। আজব বুঝবো। পানি খেতে যাবে তখন একটা এরকম পুকুরে নিয়ে যাবে, পুকুরে সবাই খাবে হাঁপানি করে, আর খালে নাড়ি ভরে আবার বেরিয়ে যাবে আগুন, তারপরও খাবে তারা, এটাই শাস্তি তাদের। খানা খেতে যাবে, জাক্কুম ফল দেওয়া হবে, দেখতে খুব সুন্দর, কিন্তু এখানে একটি, এটাও আযাব। 1000 বছর পরে মালিক বলবে লা ইউখাফফাফু আনকুমুল আযাব, তোমাদের শাস্তি কমানো হবে না। 1000 বছর পরে উত্তর আসবে, চিৎকার করতেই থাকবে, করতেই থাকবে। ভাইয়ের আমার, এই দুনিয়া অস্থায়ী, যাহা কিছু করছি আমরা এটা ভুল করছি। অন্য একটা হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবীরা এই দুনিয়াতে যাহা কিছু দেখছো এটা অভিশপ্ত, মালউন ওমা ফিহা, এর মধ্যে যা সমান ইল্লা যিকরুল্লাহ, শুধু আল্লাহর জিকির। যারা আল্লাহকে স্মরণ করে এটা জিকির। এই যে খুতবা এটা জিকির, সালাত জিকির, আকিমুস সালাতা লিযিকরি, সালাতকে জিকির বলা হয়েছে। তালিম জিকির, কোরআনের শিক্ষা জিকির, আফদাল যিকর তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা, সবগুলোই জিকির। অর্থাৎ ইসলামের যাহা কিছু আছে সবই জিকির, শুধু জিকির, এটা অভিশপ্ত নয়। তারপরে কি বলেছে অমাওয়ালাহু, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধান সবকিছুকে যে কাজে সহযোগিতা করে ওটাও জিকির। ওয়ালিমুন আও মুতাআল্লিমুন, এবং ইসলামের যারা আলেম, ইসলামের যারা স্টুডেন্ট, ছাত্র, এরা এই তিনটা বাদে, ইসলাম, আলেম, ইসলামের ছাত্র যারা, তারা এই তিনটা বাদে সব মালকম, সবই অভিশপ্ত। কাজে তিনটার বাইরে যদি আপনি থাকেন আপনি অভিশপ্ত, তিনটার মধ্যে থাকেন তাহলে আপনি আল্লাহর নিকটে ভালো। ভাইয়ের আমার,
আমরা আজকের খুতবাকে ভালো করে মাথার মধ্যে নিয়ে নিই, চিন্তা করি দুনিয়ার জন্য যেন পাগল না হয়। আর একটা কথা, আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আপনি যদি কষ্ট দিয়ে থাকেন, কিয়ামতের দিন যতক্ষণ সে ক্ষমা না করবে, আপনি জান্নাত তো দূরের কথা, জাহান্নামে যেতে পারবেন না। দুনিয়া কেউ যদি কিছু না পায় আপনার কাছে, আপনার লস হয়ে যায়, কিন্তু মানুষের লস করবেন না। আজকে বাড়ি ঘরের আইন নিয়ে খুব টানাটানি চলছে। জমির দাম বেড়ে গেছে, এক আঙুল কেউ ছাড়তে রাজি না। আল্লাহ না করুক, আপনি যদি এক বিলস জায়গা যদি নিয়ে নেন, সব দিকে ঘুরিয়ে এক বিলস, মানে 1 ফিটও হবে না, এই টাইলসের মতো একটা টাইলস বাড়াবো, ধরে নিচ্ছে এটা 1 বিলস জায়গা যদি আপনি নিয়ে নেন, 1 বিলস, তাহলে 7টা জমিন আছে, যেমন আসমান 7টা, জমিনও 7টা। আল্লাহ তাআলা সেদিন খনন করতে বলবে আপনাকে, খনন করার পরে এটা আপনার মাথায় চাপিয়ে দিবেন আল্লাহ। হাসরের ময়দানে ঘুরে বেড়াতে হবে আপনাকে এটা নিয়ে। পুল সিরাত পার হওয়ার জন্য আপনাকে বলা হবে, এটা নিয়ে পার হতে পারবেন না। কি দরকার মানুষের অর্থ সম্পদ জবরদখল করে খাওয়া, কি দরকার ধোঁকাবাজি করা। অনেক মানুষ সেখানে জমি ক্রয় করতে আসবে, বলবে আপনাকে ভাই ফ্রেশ জমি হলে দিয়েন, গন্ডগোল হলে দিয়েন না। আপনি আল্লাহর কসম খেয়ে খারাপ জমি দিয়ে যখন বাড়ি করতে যাবেন, তখন গন্ডগোল শুরু হয়ে যাবে। আরেকজন আসে বলবে এটা আমার, ও বলবে এটা আমার, এটা আমার দাদা, এটা ভাগ পাবো। তো আপনি আমার কাছে বিক্রি করার আগে কোথায় গেছিলেন? আপনি মরে গেছিলেন। এই হচ্ছে আমাদের চরিত্র। এটাতে লাভ নাই, ও জানে ভালো করে, কিন্তু মামু খাওয়ার জন্য চাপ দেয়। আমার সাথে তাই ঘটেছে। সব সাবধান থাকে, কাউরি নেবেন না, কাউরির হক মারবেন না। কিয়ামতের ময়দানে এটা না দিয়ে জান্নাত তো দূরের কথা, জাহান্নামে যেতে পারবেন না। এটা হাদিসের অনুবাদ করলাম, সময় শেষ হয়ে গেছে মনে হয়। জাহান্নামে যাবে একজন মানুষ, বলো এ ফলান আইনা তো ধাপ, কোথায় যাও? বলছে ভাই জাহান্নামে যাচ্ছি। আপনি না মুরগি ছিলেন, আপনি না সর্দার ছিলেন, নেতা ছিলেন, এদিকে আসেন। সেই রিক্সাওয়ালা আপনাকে ডাকবে, এদিকে আসেন। বলো আল্লাহ এর কাছে তো টাকা পাবো, সেদিন ভাড়া দেয়নি, পকেটে নাই দেয়নি, চাইছে তো চোখ মুখ দেখেছে। বুঝছেন কত মানুষ যেভাবে মানুষকে ধোঁকা দিয়ে খাচ্ছে, সীমারে খাবে। আল্লাহু আকবার, আল্লাহ ক্ষমা করুন। এমন একটি মুসলমান নাই যাকে টাকা দিয়ে ভালোভাবে টাকাটা দিয়ে দিয়েছে। আপনারা হয়তো পেয়েছেন, আমি পাইনি, শুধু একজন পেয়েছি। রাজশাহীর জীবনে কথা বলছি, অন্য গেলা তো এভাবেই গেছে, পাইনি। বরঞ্চ সম্পর্ক নষ্ট হয়ে গেছে টাকার জন্য। এক ভাই মেয়ে চাকরি হয়ে যাবে, মাত্র 10,000 টাকা শর্ট। 10,000 টাকা দিলে আমার মেয়ে চাকরিটা হয়ে যাবে, হুজুর দয়া করেন। আচ্ছা বলেন তো আপনি এই মানুষটা উপকার করবেন না? 10,000 টাকার জন্য যদি একটা মেয়ে চাকরি হয়ে যায়, এস্টাবলিশড হতে পারে, সে নিজের পায়ে দাঁড়াতে পারে, যে কোনো যার মধ্যে অন্তর আছে সে টাকাটা দিতে চায়। আমি দৌড়িয়ে গেলাম টাকা দেওয়ার জন্য, যেহেতু বেচারা 5 ওয়াক্ত সালাত পড়ে, প্রথম ফার্স্ট কাতারে পড়ে। একদম যাওয়ার পরে দোকানে বলছি ভাই ওনাকে 10,000 টাকা দেন তো, আমি আপনাকে বিকাশে দিয়ে দিচ্ছি। আমাকে ইশারা করে বলছে খবরদার দিয়েন না, ঠিক আছে? তো ইশারা বুঝতে পারলাম। তো উনি 1,500 টাকা বের করে দিচ্ছেন যে এটা আছে আমার কাছে, আর নাই। পরে আমাকে বললো টাকা ছিল, কিন্তু আপনাকে বিপদে ফেলবো না, এর জন্য টাকা দিই। পরে আমি বললাম যে আপনি সামনে যান, আসছি, ওই দোকানে যান, আসছি। তো উনি ইশারা দিলে যে টাকা দিয়েন না, সমস্যা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে। যা হোক না করতে পারলাম না, 3,000 টাকা দিলাম বেচারাকে। 2 দিনের টাইম নিয়ে কত বছর যে যাবে আল্লাহ ভালো যাবে। নাম গুণধারী নাই, টাকা নেওয়ার সময় বিড়াল আর দেওয়ার সময় একদম সাপ, বিষাক্ত সাপ। কি মনে করেন আপনি পার হয়ে গেছেন? আপনাকে তো কিছু বলবো না, আমি মারবো না, চাবো না,
কিন্তু ছাড়বো না, কিন্তু ছাড়বো না। আমাকে দিয়ে বললাম, এটা আপনার সাথে ঘটেছে হয়তো, এমন আমার সাথে বহুবার ঘটেছে। আল্লাহ আকবার। মানুষ এত খারাপ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তার সেও এই কাজ করেছে। ভাইয়েরা, মানুষের টাকা খায়, আপনি দিতে পারবেন না, বলেন যে আমাকে দেন, আল্লাহর জন্য দেন, আমি আপনাকে দিতে পারবো না, যা পারবে দিবেন। এরপরে যদি কখনো নিয়ে থাকেন, দিতে পারছেন না, হাত পা ধরে বলেন আমি দিতে পারছি না, আমাকে সময় দেন, মাসে 100 টাকা দেন, দেন। আদায় করার ইচ্ছা যদি থাকে, আপনার ক্ষমতা না থাকে, মারা যান, তাহলে কিয়ামতের দিন আল্লাহ দিয়ে দিবে আপনার এই ঋণ, আপনাকে দিতে হবে। কিন্তু আপনি নেওয়ার পরে দিবেন না, ফাঁকিবাজি করবেন, আপনার তালবাহানা করবেন, কিয়ামতের দিন যতক্ষণ না দিবেন ততক্ষণ জান্নাত তো দূরের কথা, জাহান্নামে যেতে পারবেন না। ওই ব্যক্তি ব্যাক করবে, আল্লাহকে বলবে আল্লাহ এর কাছে যে রিক্সা 10 টাকা পাইতাম, ভাড়া দেয়নি, তো দাও। বলে আমি তো সবই শেষ, নেকি সব দিয়ে দিয়েছি আমি। তো বলছে যে কি করবো? বলছে ওর গুনাহ নাও, ওর গুনাহ নিয়ে নাও। ওর গুনাহ নিয়ে 10 বছর সাজা ছিল, 20 বছর হয়ে গেল, বাইরে 1 বছর। এই জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত হয় না, কাউকে ধোকা দিবেন না, কাউকে কষ্ট দিবেন না। আর যত পারবেন দিনের কাজ করবেন, যত পারবেন দিনের কাজ করবেন। আমি আর একটা কথা বলে শেষ করছি। একবার হাঁটছিলাম, তো আমাকে এক ভাই বলেছেন, অমুক বক্তা এসে বলে গেছেন এই সাহাবের মোড়ের, কালুর মোড়ের এই এলাকার কথা, যেটা হচ্ছে বাংলাদেশের মদিনা, রাজশাহীর মদিনা, বাংলাদেশের রাজশাহীর মদিনা, ঠিক আছে। বহুদিন পরে কথাটা আমার মাথায় স্মরণ হয়ে যায়, তো আমি ভাবলাম যে তাহলে মদিনাতে মাদ্রাসাটা নিয়ে যাই, বুঝছেন। মদিনা করে মনে করে আমি মাদ্রাসাটা এখানে নিয়ে আসছি। এই যে শামীম ভাইয়ের বিল্ডিং, শামীম ভাইকে চিনি না জানি না, বিল্ডিংটা পছন্দ হয়েছে নিয়েছি। কারোর সাথে কিছু থাকতে পারে, নাও থাকতে পারে, এজন্য আপনি আমার বন্ধু, দিনী ভাই, আপনার জন্য এই মাদ্রাসা। আপনি নিজের মনে করবেন, আমার থেকে ভুল হলে ঠান্ডা মাথায় সুন্দর করে পরামর্শ দিবেন যে এটা একটু ভুল হয়ে গেছে। এই মাদ্রাসাটাকে আপনারা নিজের মনে করে এটাকে কিভাবে আগে সামনে বাড়ানো যায়, আমি বলেছি, ঘোষণা দিয়েছি। আমার এই মাদ্রাসা থেকে দেওবন্দ মাদ্রাসা, মদিনা বিশ্ববিদ্যালয় যেভাবে আলেম উপহার দিয়ে গোটা বিশ্ব শাসন করছে, আমার দারুস সুন্নাহ সালাফিয়া দিয়ে আমি ইনশাআল্লাহ শাসন করব। আমার বিল্ডিং নাই, ইমাম বুখারীর বিল্ডিং ছিল না, ইমাম আবু হানিফার বিল্ডিং ছিল না, ইমাম শাফিঈর ছিল না, ইমাম মালিকের ছিল না, ইমাম মুসলিমের ছিল না, আবু দাউদের ছিল না, কিন্তু তাদের শত শত আপনার ছাত্র ছিল, যেই ছাত্ররা আজকে আমাদের ইসলামের উপর রাখার জন্য, থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। বিল্ডিং দিয়ে মাদ্রাসা হয় না, মাদ্রাসায় শিক্ষা দিয়ে। এখানে যখন মাদ্রাসা আসবে আপনারা দেখতে পাবেন আমার সব বড় বড় ছাত্র, এর মানে দাল মে কুছ কালা হয়, টাকা দিয়ে পড়ে। বড় বড় মাদ্রাসা আশপাশে ফ্রি করে দিয়েছে বড় ছাত্রদের জন্য, আসো, খালি আসো, পড়ো, টাকা লাগবে না। আর আমি বলি টাকা দিয়ে পড়তে হবে, পরের বিল্ডিংয়ে আমার মাদ্রাসা। তারপরে তারা আসে, কেন আসে? এটা দাল মে কুছ কালা হয়, মানে কিছু আছে আমাদের কাছে দেওয়ার মতো আর তারা নেওয়ার মতো, এই জন্য তারা আসে। এই যে আমার সামনে একজন অভিভাবক বসে আছে, তার 2টা ছেলে এখানে পড়ে, 2টা ছেলে পড়ে, একদম গরিব মানুষ, বেচারা কোথায় কোথায় আতর টাতর বিক্রি করে, হ্যাঁ, 3-4 মাসের টাকায় দিতে পারে। সেই বাড়ি মনে হয় চাঁদপুরের দিকে কোথায়, ঢাকায় থাকতো, ওখান থেকে আমার মাদ্রাসায় ভর্তি করেছে, আছে 3 বছর মনে হলো, 2-3 বছর হয়ে গেল, আছে 23 সাল থেকে আমাদের মাদ্রাসা আছে, এক কথায় হিসাব করে। আর এখানে মাদ্রাসা আনার পরে যদি আপনার সন্তান না পড়ে, তাহলে কিয়ামতের দিন কিন্তু ঠেকে যাবে না। স্কুলে যা লেখাপড়া হয় আমার মাদ্রাসায় তা হবে, ইংলিশ, বাংলা, আরবি সব দেব। তারপরও যদি আপনি না পড়ান, তাহলে কিয়ামতের দিন ঠেকে যাবে। আমি বেশি পড়াই না, আপনি 5 পর্যন্ত পড়ান, স্কুলে দেওয়ার দরকারই নেই। শামীম ভাই স্কুল থাক আর না থাক, শিক্ষার মান ভালো, আরবি শিখবে, কোরআন শুদ্ধ করে শিখবে, দিন শিখবে, এরপরে আপনি ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই। কাজী মাথার থেকে ধুয়ে ফেলেন,
এখন স্কুলের শিক্ষা থেকে মাদ্রাসা শিক্ষা অনেক গুণে ভালো। এই জন্য মাথার থেকে ধুয়ে ফেলেন স্কুল, ছাত্রকে মাদ্রাসায় দেন, দিন শিখান, ইহকাল কামিয়াব হবেন, সফলতা আখিরাত হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, মাঝে যে কথাগুলো বললাম, আমি আজকে মরে যাব, মরে যাওয়ার পরে এই দুনিয়া কিচ্ছু থাকবে না, দুনিয়া এমনিতে শেষে সব কিছু আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার কাছে যাবে কি? তিনটা জিনিস যাবে। এক নম্বর, সাদকায়ে জারিয়া। মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা করে এখান থেকে যে আলেম তৈরি হবে, আমার মতো নগণ্য একটা আলেম তৈরি হয়ে যদি মিম্বারে ভাবে খুতবা দেয়, ছাত্রকে পড়ায়, এর নেকি যত হবে সব নেকি সেম সেম আপনি পাবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু সহযোগিতার জন্য আপনি পাবেন। এটা সাদকায়ে জারিয়া। মসজিদ বানিয়েছেন সাদকায়ে জারিয়া। মসজিদ নিয়ে কোনো সময় কথা বলবো, আল্লাহ যদি হায়াতে বাঁচায়। তারপরে ইলমুন ইনতাফা বিহি, এমন জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান যেটা দিয়ে উপকৃত হয় মানুষ। তৃতীয়, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওই নেক সন্তান, যে নেক সন্তান আপনার জন্য দোয়া করে। দোয়া করা শেখাবেন না বাচ্চাকে? কমপক্ষে তো আপনি দোয়া করা শেখাবেন, এবং সন্তানটা নেক যেন হয়, সব যেন হয়, বৃদ্ধাশ্রমে যেন আমাদের যেতে না হয়, আমার পেশাব পায়খানা টানবে, পরিষ্কার করবে, এমন সন্তান তৈরি করতে হবে। যদি এটা না পারি তাহলে জীবনটাই ব্যর্থ, আখিরাত ব্যর্থ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ইহকাল পরকালে কামিয়াব করুন। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন। আল্লাহ যারা কবরে চলে গেছে, জানি না কীভাবে আছে, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। তাদের প্রতি দয়া করো, রহম করো। খাস করে আমার আম্মা জানকে আল্লাহ তুমি রহম করো, দয়া করো, তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। অত্র মসজিদের মুসাল্লি কেরামের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, যারাই আমরা আসছি, অন্য অন্য ভাইয়েরা যারা যেখান থেকে আমাদের খুতবা শুনছেন, সকল মুসলমান নারী সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। বারাকাল্লাহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وبعد. فيا أيها الناس صلوا على النبي فإن الله سبحانه وتعالى أمرنا أن نصلي عليه، فإنه يقول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين. آمين বলুন। اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো, সাহায্য করো। আল্লাহ গাজা ফিলিস্তিনের মুসলমানকে, তাদের ভূমিকে আল্লাহ তুমি হেফাজত করো ইহুদিদের থেকে। আল্লাহ ইহুদিকে, ট্রাম্প সহ আমেরিকাকে আল্লাহ তুমি ধ্বংস করো। আমেরিকার সামরিক ক্ষমতাকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ এই জলেমের কারণে গোটা পৃথিবীতে অশান্তি, এই মুনাফিকের কারণে পৃথিবীতে অশান্তি। আল্লাহ আফগানিস্তান পাকিস্তানের মুসলমানকে তুমি হেফাজত করো। আমি ভুলে গেছিলাম, আফগান তালেবান সম্পর্কে একটা লাইন বলে যায় আপনাদের, এদের দিয়ে কোনো কল্যাণ মুসলমানদের হবে না, মনে রেখেন এটা। পাকিস্তান এত সহযোগিতা তাদেরকে করেছে, ঘুরে পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করেছে ভারতের ইশারাতে। ভারতের সাথে বন্ধুত্ব হয় মুসলমানের, তালেবানদের মতো মুসলমানদের একটা দেশ মুসলমানের দেশকে ওভারটেক করে আসা হিন্দুর সাথে, হিন্দুর পাশাটে। আবার ও বলছে আমরা আফগানিস্তানে মন্দির করার পারমিশন আপনাদেরকে দিব। এ হলো তালেবান। আমরা বহুত আগে থেকে বলছি এরা মুসলমানদের জন্য কল্যাণকর নাই, এদের চিন্তা চেতনা সবই কিছু। মাথায় পাগড়ি, ওই পাগড়ির মতো মাথাও মোটা আছে, ভালো মন্দ বুঝে না। আজকে যুদ্ধ করে ভাইয়ে ভাইয়ে ক্ষতি হচ্ছে কাদের? মুসলমানের না কাফের? মুসলমানদের ক্ষতি হচ্ছে। আমরাও কিন্তু এটা করি, আমাদের যুদ্ধগুলা ছোট ছোট। মুসলমান মুসলমান কেন যুদ্ধ হবে? জায়গা জমি যাই কিছু নিয়ে হোক, বসে একটা সমাধান করতে হবে।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইয়ের আমার, আফগানিস্তানের তালেবান খাস করে আহলে হাদিসের জন্য একদম জাহান্নামী। ওখানে যদি কেউ রফল আদায় করে, আমিন বলে, বুকে হাত বাঁধে, আপনার জনসম্মুখে তাকে হানাফি বানাবে। যদি হানাফি না হয় তাহলে ওকে গুলি করে মারবে, মেরেছে। এই হলো তালেবান। এটা ইসলাম। ইসলামে মাসলা মাসাইলের মতনৈক্য আছে, থাকবে। হানাফি থাকবে, আহলে হাদিস থাকবে, শাফি থাকবে, মালিকি থাকবে, হাম্বলি থাকবে। কেউ আবার হাত ছেড়ে নামাজ পড়ে, তারাও থাকবে। মদিনাতে মক্কায় দেখেছিলাম। কিন্তু তালেবান, এদের কথা হলো হানফি থাকতে হবে। আমাদের দেশের কওমি মাদ্রাসা হানাফিদের যারা আছে, দেওবন্দি, এদের কথা হানফি থাকতে হবে, আহলে হাদিস থাকা যাবে না। বিরিলি কবর পূজারী, ওদের কথা কবর পূজা করতেই হবে। ওরা তো বরদোষ আরও করতে পারে না। কিন্তু সব থেকে ক্ষতিকর হচ্ছে এই দেওবন্দ মাদ্রাসা। এটা ভয়ঙ্কর মাদ্রাসা, গোটা ভারত উপমহাদেশের আগুন জ্বালিয়ে রেখেছে। আল্লাহ অনেক সময় হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো। আফগান পাকিস্তানের মুসলমানদের মধ্যে আল্লাহ সমঝোতা করে সুখে শান্তিতে তাদের বসবাস করার তৌফিক দান করো। মুসলমানদেরকে কাফের থেকে সম্পর্ক ছিন্ন করে মুসলমানকে ইউনিটি তৈরি করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মাঝে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে আমাদেরকে জীবন যাওয়ার তৌফিক দান করো। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ।